শুরু করছি গুণোত্তর প্রগতির ষষ্ঠ পর্ব দীর্ঘ উত্তরধর্মী নিয়ে। 1 নম্বর অঙ্ক 1-1 বলেছে, যদি কোনো গুণোত্তর শ্রেণীর পরপর n সংখ্যক পদের যোগফল s, গুণফল p এবং পদগুলির অনন্যকের যোগফল r হয়, তবে দেখাতে বলেছে যে p² = s/r তার হোল টু দি পাওয়ার n। ধরে নিচ্ছে গুণোত্তর প্রগতির প্রথম পদ এ সাধারণ অনুপাত ধরে নিচ্ছে আর। অতএব n সংখ্যক পদ হলো এ আর স্কোয়ার ডট ডট করে হবে r⁻n - 1। ঠিক আছে, এটা 3 নম্বর পদ, পরে 2 আছে, তাহলে n তম পদে পরে 1 কম থাকবে a × r⁻n - 1। প্রশ্নে কি বলছে, পদগুলির যোগফল s, তাহলে s = a প্লাস ar প্লাস ar স্কোয়ার প্লাস ডট ডট করে r⁻n - 1। প্রথম পদে সাধারণ অনুপাত আর, তাহলে সূত্র হচ্ছে a × r⁻n - 1/r-1। আবার বলেছে গুণফল p, তাহলে p = a × ar স্কোয়ার ডট ডট করে গুণ করলে পাবো r⁻n - 1। তাহলে মোট n সংখ্যক পদ গুণ করছি, প্রত্যেক পদে এ আছে, তাহলে n সংখ্যক এর গুণফল করলে a⁻n হবে। 3টে গুণ করলে a³ 4টে গুণ করলে a⁴ হয়, তাহলে n সংখ্যক যদি a গুণ করি তাহলে a⁻n ইন্টু আর এর পরগুলো যোগ হয়ে যাবে। এখানে পর কিছু না 1 প্লাস 2, তারপরে পাবো 3 প্লাস ডট ডট করে লাস্টেটা পাবো n - 1। a⁻n রেখে দিলাম, r⁻, স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র 1 থেকে শুরু আছে, এখানে n বলতে n - 1, তাহলে সূত্র কি? সূত্র হচ্ছে n × n + 1/2 n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র। n বলতে পদ সংখ্যা, এখানে পদ সংখ্যা এটা, তাহলে n × n + 1/2 প্লাস 1 - 1 কেটে যাবে, তাহলে a⁻n r⁻n - 1 × n/2, এটা হলো p বলেছিল পদের গুণফল। আর বলেছে তাদের অনন্যকের গুণফল 1/a প্লাস 1/ar যোগফল। আর হচ্ছে অনন্যকের সমষ্টি যোগফল, প্লাস ডট ডট করে লাস্টে দেবো 1/a r⁻n - 1। প্রথম পদ 1/a, আর এর মান 1/a, তাহলে যোগফলের দ্বিতীয় সূত্র হবে যেহেতু ভগ্নাংশ আর এর মান, a মানে প্রথম পদ 1 - r তার হোল টু দি পাওয়ার n বাই নিচে 1 - r ইকুয়াল টু, এখানে ক্যালকুলেশন করবো 1/a রেখে দিলাম, উপরেটা হবে 1 - 1/r⁻n। লসাগু করলে পাবো কি 1/a, উপরে লসাগু হচ্ছে r⁻n, r⁻n - 1, নিচে লসাগু r - 1, 1/a r⁻n - 1/r⁻n ইন্টু নিচেটা উল্টে যাবে r/r - 1, এটা গেল আর এর মান। অতএব দেখাতে বলেছে p² = s/r তার হোল টু দি পাওয়ার n, তাহলে আমি বের করছি s/r তার হোল টু দি পাওয়ার n এর মানটা। s এই s a × r⁻n - 1/r-1, আর হচ্ছে 1/a r⁻n - 1/r⁻n r/r - 1। উপরে r-1 এর সাথে r-1, নিচে r1 - 1 এর সাথে r-1 কেটে যাবে, তার হোল টু দি পাওয়ার n। এইটা উপরে গেলে গুণ হলে a², ঠিক আছে, নিচে থেকে এটা উল্টে উপরে চলে যাবে r⁻n নিচে আবার 4 তার হোল টু দি পাওয়ার n। তাহলে কি
ইকুয়াল টু এ স্কোয়ার সূচক নেমে যাবে r⁻n-1 তার হোল টু দি পাওয়ার n। এবার করব কি, আমি এনটাকে গুণ করে নিচ্ছি। গুণ করলে হবে a⁻2n ইন্টু r⁻n ইন্টু n-1 বাই n r⁻n-1। আমি হোল স্কোয়ার কম করে নিচ্ছি এটাকে, তাহলে এটাকে লিখতে পারি a⁻n r⁻n, এখানে 2 নেই তাহলে ভাগ হয়ে যাবে n ইন্টু n-1/2 সম্পূর্ণটার স্কোয়ার। এবার যদি স্কোয়ার পরে পরে গুণ হয়, এর সাথে n গুণ করলে a⁻2n, এখানে 2 কেটে এটা পেয়ে যাব। এই যে মান আর আর এর পি এর মান যেটা বের করেছিলাম সেম পেয়ে গেছি, তাহলে এটা জায়গায় লিখতে পারি পি তার স্কোয়ার। তাহলে পি স্কোয়ার সমান প্রমাণ করতে বলেছে লেস বাই আর তার হোল টু দি পাওয়ার n। ঠিক আছে, নেক্সট পরে অঙ্ক 1-2। কোনো গুণোত্তর শ্রেণীর প্রথম n 2n 3n সংখ্যক পদের যোগফলকে লিখতে বলেছে s1 s2 s3 দ্বারা। তাহলে প্রমাণ করে যে s1 উইদিন ব্র্যাকেট s3 মাইনাস s2 ইকুয়াল টু হবে s2 মাইনাস s1 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে ধরে নিচ্ছি গুণোত্তর শ্রেণীর প্রথম পদ এ, সাধারণ অনুপাত ধরে নিচ্ছে কি আর। ধরি গুণোত্তর শ্রেণীর প্রথম পদে সাধারণ অনুপাত হচ্ছে আর। তাহলে s1 হচ্ছে n সংখ্যক পদের যোগফল a ইন্টু r⁻n-1 বাই r-1। s2 হচ্ছে 2n সংখ্যক পদের যোগফল a ইন্টু r⁻2n-1 বাই r-1। s3 হচ্ছে 3n সংখ্যক পদের যোগফল, n এর জায়গায় 3n হবে, বাই r-1। এবার দেখাতে বলেছি কি, লেফট হ্যান্ড সাইড হচ্ছে s1 s3 মাইনাস s2। s1 হচ্ছে a ইন্টু r⁻n-1 বাই r-1। s3 a ইন্টু r⁻(-1 বাই r-1). s2 3 টু দি পাওয়ার n। তাহলে n টু r⁻n-1 বাই r-1, ভিতর থেকে a ইন্টু r-1, এ বাই r-1, এ বাই r-1 কমন। তাহলে r⁻3n-1 মাইনাস r⁻2n, মাইনাস মাইনাসে প্লাস 1, প্লাস 1 মাইনাস 1 কেটে যাচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে a স্কোয়ার r⁻n-1 বাই r-1 তার হোল স্কোয়ার। r⁻2n কমন নিয়ে নিচ্ছি, এখানে পড়ে থাকবে r⁻n-1। তাহলে এটাকে আমরা লিখতে পারি a স্কোয়ার r⁻n-1 তার হোল স্কোয়ার বাই r-1 তার হোল স্কোয়ার ইন্টু r⁻2n। এটা গেল আমার লেফট হ্যান্ড সাইড। এবার রাইট হ্যান্ড সাইড বলেছে s2 মাইনাস s1 তার হোল স্কোয়ার। s2 হচ্ছে a r⁻2n-1 বাই r-1, s1 a ইন্টু r⁻n-1 বাই r-1 সম্পূর্ণটার স্কোয়ার। ভিতর থেকে কম পাবো a বাই r-1, তাহলে তার হোল স্কোয়ার নিয়ে বেরোবে a স্কোয়ার বাই নিচে হয়ে যাবে r-1 তার হোল স্কোয়ার, r⁻2n-1 মাইনাস r⁻n মাইনাস মাইনাসে প্লাস 1, প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, তার হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার r-1 তার হোল স্কোয়ার, ভিতর থেকে কম পাবো r⁻n, তারপর পর গুণ হবে n 2 স্কোয়ার, তার r⁻2n। তাহলে r⁻n কমন যে পড়তে r⁻n-1, এটার সমান। অতএব বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে অতএব এটা ইকুয়াল টু এটা। ঠিক আছে, এক্ষেত্রে প্রমাণিত। 3 নম্বর বলছে কোনো গুণোত্তর পরিধিতে প্রথম n সংখ্যক পদের সমষ্টি স্মল s। প্রথম n সংখ্যক পদের সমষ্টি বলেছে স্মল s।
আর প্রথম 2n সংখ্যক পদের সমষ্টি বলেছে 5s, হলে দেখাও যে তার প্রথম 3n সংখ্যক পদের সমষ্টি হবে 21s। ধরে নিচ্ছে গুণোত্তর প্রকৃতির প্রথম পদের সাধারণ অনুপাত r, তাহলে n সংখ্যক পদের সমষ্টি বলেছে s, a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই r মাইনাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে s। আবার 2n সংখ্যক পদের যোগফল বলেছে 5s, তাহলে a ইন্টু r টু দি পাওয়ার 2n মাইনাস ওয়ান বাই r মাইনাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে 5s। এখান থেকে করব কি আমরা r টু দি পাওয়ার n এর মানটা বের করব। কীভাবে? a ইন্টু এটাকে লিখতে পারি r টু দি পাওয়ার n তার হোল স্কোয়ার মাইনাস ওয়ানকে ওয়ান স্কোয়ার লেখা পারি বাই r মাইনাস ওয়ান ইকুয়াল টু 5s, a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান একটা পাবো, r টু দি পাওয়ার n প্লাস ওয়ান একটা পাবো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বাই r মাইনাস ওয়ান ইকুয়াল টু 5s, a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই r মাইনাস ওয়ান, এটা সেম, তার জায়গায় s বসিয়ে দেবো, তাহলে s ইন্টু r টু দি পাওয়ার n প্লাস ওয়ান ইকুয়াল টু 5s, উভয় পক্ষে s কেটে যাচ্ছে, তাহলে r টু দি পাওয়ার n ইকুয়াল টু হচ্ছে কত, প্লাস ওয়ান পরে গেলে মাইনাস ওয়ান, তাহলে হয়ে যাচ্ছে কত 4। তাহলে বলেছে 3n সংখ্যক পদের যোগফল s3n সংখ্যক পদের যোগফল দেখাতে বলেছে 21s, তাহলে n টু r টু দি পাওয়ার n বলতে 3n মাইনাস ওয়ান বাই r মাইনাস ওয়ান, এটা লিখতে পারি r টু দি পাওয়ার n তার হোল কিউব মাইনাস ওয়ানকে ওয়ানের কিউব বাই r মাইনাস ওয়ান, এ ইন্টু এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই নিচে r মাইনাস ওয়ান, এ ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই r মাইনাস ওয়ানটা নিয়ে নিলাম, এখানে হচ্ছে r টু দি পাওয়ার n তার হোল স্কোয়ার প্লাস r টু দি পাওয়ার n প্লাস ওয়ান, এটা প্রথমে ছিল a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই r মাইনাস ওয়ানের মান হচ্ছে s, r টু দি পাওয়ার n মান বের করছি 4, তাহলে 4 স্কোয়ার 16 প্লাস r টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান যোগ করলে হলো 21s, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল। নেক্সট 2 নম্বর অঙ্ক। n এর ক্ষুদ্রতম মান কত হলে 3 প্লাস 6 প্লাস 12 প্লাস 24 প্লাস ডট 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 এই শ্রেণীর n সংখ্যক পদের সমষ্টি 3000 অপেক্ষা বেশি হবে। তাহলে n সংখ্যক পদের সমষ্টি মানে Sn গ্রেটার দেন চেয়ে বেশি হবে, গ্রেটার দেন 3000, n এর মান ক্ষুদ্রতম মান কত হলে এই শ্রেণীর সংখ্যক পদের সমষ্টি 3000-এর চেয়ে বেশি হবে, তাহলে Sn গ্রেটার দেন 3000, এর মান হচ্ছে 3 ইন্টু আর কত করে 2 করে গুণ হচ্ছে, তাহলে আর এর মান 2, তাহলে 2 টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই 2 মাইনাস ওয়ান, এ ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান গ্রেটার দেন 3000, তাহলে কত 3 দিয়ে যদি আমি কাটি 1000 পাবো এখানে, নিচে 1, তাহলে 2 টু দি পাওয়ার n মাইনাস ওয়ান গ্রেটার দেন 1000, মাইনাস ওয়ান ওপরে গেলে কী হয়ে যাবে প্লাস ওয়ান, তো 2 টু দি পাওয়ার n গ্রেটার দেন 1000, তাহলে 2 টু দি পাওয়ার n এর নিয়ারেস্ট 1000 অপেক্ষা 2 টু দি পাওয়ার n কে লিখতে হবে 1000 অপেক্ষা বেশি কত হচ্ছে সেটা দেখতে হবে, যেমন 2 টু দি পাওয়ার 9 ইকুয়াল টু হয় 512, ঠিক আছে, 2 টু দি পাওয়ার 10 ইকুয়াল টু হয় 1024, তাহলে নেক্সট এটা নিতে হবে, এটা নিলে তো ছোট হয়ে যাবে, তাহলে 2 টু দি পাওয়ার n গ্রেটার দেন, তাহলে এখান থেকে বলতে পারি যে গ্রেটার দেন 2 টু পাওয়ার 10, তাহলে এখান থেকে বলতে পারি n এর মান 10, অতএব
10টা পদের যোগফল 1000 অপেক্ষা 3000 অপেক্ষা বেশি হবে। ঠিক আছে, 11টা পদ নিলেও 3000, তো ক্ষুদ্রতম বলেছে, ক্ষুদ্রতম মানে হচ্ছে 10টা পদের যোগফল 11, 3000 অপেক্ষা বেশি হবে। নেক্সট পরে অঙ্ক 3 নম্বর। 3 নম্বর অঙ্কটা একই অঙ্ক। SN ইকুয়াল টু বলেছে 1 প্লাস হাফ স্কোয়ার প্লাস ডট ডট করে 1/2 টু দি পাওয়ার n-1 হলে এনের ক্ষুদ্রতম মান নির্ণয় করো যাতে 2 মাইনাস SN লেস দ্যান 1/100। SN এর সূত্র a মানে 1, a মাইনাস r, r এর মান হাফ, তার হোল টু দি পাওয়ার n/1 মাইনাস হাফ বাই লেস দ্যান কত 1/100। তাহলে এটা কি দাঁড়াবে 2 মাইনাস নিচে হাফ 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার n বাই হাফ লেস দ্যান 1/100। এটা উপরে গেলে গুণ হয়ে যাবে, তাহলে দাঁড়াবে কি 2 মাইনাস 2 দ্বারা গুণ হলে 2, এটা উপরে গুণ হবে 2, মাইনাস মাইনাসে প্লাস, এটা গুণ হয়ে যাবে 2/2 টু দি পাওয়ার n লেস দ্যান 1/100। তাহলে প্লাস 2 মাইনাস 2 কেটে যাচ্ছে, তাহলে 2 টু দি পাওয়ার n কোনো অনেক গুণ করছে, তার চিহ্নটা উল্টে উপর দ্বারা গুণ করলে লেস দান থাকবে, এ বরাবর গুণ করলে লেস দান থাকবে, নিচে দ্বারা গুণ করলে 2 টু দি পাওয়ার n গ্রেটার দেন হয়ে যাবে 200। অসমীকরণ নিয়ম হচ্ছে উপর প্রথম যে ডান হাতে বাম হাতের উপর দ্বারা গুণ 200 লেস দান 2 টু দি পাওয়ার n, তাহলে আমি যেহেতু নিচে দিয়ে গুণ চিহ্নটা পাই 2 টু দি পাওয়ার n গ্রেটার দেন 200। তাহলে 200 নিকটবর্তী খুঁজব, 256কে লেখা যাবে 2 টু দি পাওয়ার 8, তাহলে গ্রেটার দেন 2 টু দি পাওয়ার 8 মানে 256 হয়, তাহলে এখান থেকে বলতে পারি n ইকুয়াল টু 8। অতএব n এর ক্ষুদ্রতম মান হচ্ছে কত 8। তাহলে 8টা পদের এখানে n এর ক্ষুদ্রতম মান বের করতে বলেছিল। নেক্সট 4 নম্বর। 4 নম্বর বলেছে কি u1 u2 u3 গুণোত্তর প্রকৃতিতে আছে। u1 u2 u3 এরা গুণোত্তর প্রকৃতিতে আছে, যার সাধারণ অনুপাত বলে দিয়েছে কত k। তাহলে বলছে u1 u2 প্লাস u2 u3 প্লাস ডট ডট করে un u টু দি পাওয়ার un u অফ n প্লাস n এর মান k এবং u1 এর মাধ্যমে প্রকাশ করতে বলেছে। এখান থেকে সাধারণ অনুপাত বলেছে কত k, তাহলে আমি লিখতে পারি u2 ইকুয়াল টু কত, এর সাথে k গুণ করলে পাবো k ইন্টু u1। u3 কত পাবো, এটার সাথে k স্কোয়ার গুণ করবো, এখানে একবার k গুণ করলে এটা, তার সাথে আর একবার k গুণ করলে এটা, তাহলে u1 ইন্টু k স্কোয়ার। এখানে যদি u4 বের করি তাহলে u1 ইন্টু k কিউব হয়ে যাবে, তাই না? তাহলে লাস্টেটা কি দাঁড়াবে u1 ইন্টু, লক্ষ্য করলে এখানে যখন 2 নিচে পরে 1 আছে, 3 নিচে পরে 2, 4 নিচে পরে 3, n বের করছি, তাহলে k এর পরে হয়ে যাবে n-1 আর বের করব u অফ n+1। তাহলে একই নিয়মে হয়ে যাবে u1 এর পাওয়ার r থেকে 1 কম করলে k টু দি পাওয়ার n হয়ে যাবে। নেক্সট এবার বের করতে বলেছে অতএব u1 u2 প্লাস u2 u3 প্লাস ডট ডট করে un u অফ n+1 এর মানটা বের করতে বলেছে। ঠিক আছে, u1 থাকলো, u2 এর মান হচ্ছে u1 ইন্টু k স্কোয়ার u3 মান প্লাস ডট ডট করে থাকবে, এটা হচ্ছে u1 ইন্টু k টু দি পাওয়ার n-1 u1 ইন্টু k টু দি পাওয়ার n। তাহলে u1 স্কোয়ার আছে, তাহলে আর k এখানে প্রত্যেকটাতে একটা করে k পাবো কমন, তাহলে u1 স্কোয়ার কমন আর একটা k কমন পড়ে থাকবে 1, 3টার মধ্যে একটা কমন আছে k স্কোয়ার প্লাস তারপর কি আসবে 4টা, তাই না? এখানে q1 বসেছে k তারপরে k স্কোয়ার, তাহলে k স্কোয়ার k 5টা থেকে একটা নিয়েছি 4টা পড়ে থাকবে
প্লাস এইভাবে লাস্টেরটা কে পড়তে হবে, এ দুটো যদি যোগ করে 2n-1, তার মধ্যে আমি একটা কমন এনেছি, তাহলে পড়ে থাকবে k⁻²n-2। এখানে মোট কতগুলি পদ আছে, n সংখ্যক। ঠিক আছে, n সংখ্যক বুঝছি কীভাবে, দেখ এখানে 1, এখানে 2, এখানে 3 আসবে, ডট ডট করে এখানে n, তাহলে n সংখ্যক পদের আছে। তাহলে n সংখ্যক পদের যোগফলের সূত্র u1² কে a ইন্টু আর এর মান হচ্ছে k² করে গুণ হচ্ছে k² তার হোল টু দি পাওয়ার n-1 বাই k²-1। তাহলে u1² k⁻²n-1 বাই k²-1। এই যে u1 আর k এর মাধ্যমে থেকে প্রকাশ করতে বলেছিল। পরের অঙ্ক 5 নম্বর কি বলেছে, 5 নম্বর বলেছে x+1/x তার হোল স্কোয়ার এইভাবে n সংখ্যক ব্র্যাকেট পর্যন্ত যোগফল, এটা একটা পদ, 1 2 3 4 এভাবে m সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি বের করতে বলেছে। ঠিক আছে, তা আমি করছি কি সবটা সূত্র অ্যাপ্লাই করে নিচ্ছি। a² প্লাস এখানে এটাকে 2ab করলে x এর সাথে কেটে পড়ে থাকবে 2 প্লাস b² প্লাস এটাও সূত্র a² মানে x⁴ প্লাস 2ab যখন নিব x² 2 পড়ে থাকবে প্লাস b²। এটা একে নেমে x⁴ প্লাস 2 প্লাস 1/x⁴ x⁴ প্লাস 2 প্লাস 1/x⁴ প্লাস ডট ডট করে চলতে থাকবে। এরকম কতগুলি n সংখ্যক পদ পর্যন্ত, n সংখ্যক পদ পর্যন্ত। এবার আমি এখানে করব কি প্রত্যেকটা সাজিয়ে নেব, প্রত্যেকটা প্রথমগুলো নিয়ে একটা প্রগতি তৈরি করব। x² x⁴ 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 ডট ডট n সংখ্যক পদ পর্যন্ত প্লাস মিডিলগুলো নিয়ে 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2 প্লাস ডট ডট n সংখ্যক এটাও পাবো প্লাস এবার লাস্টেগুলো নিয়ে 1/x², 1/x⁴, 1/x⁴ প্লাস ডট ডট n সংখ্যক। এবার যোগফলের সূত্র, এটা প্রথম পদ x² আর x² করে গুণ হচ্ছে, তাহলে সূত্র হচ্ছে প্রথম হচ্ছে a মানে হচ্ছে x² r⁻n-1 বাই r-1। n সংখ্যক 2 যোগ যদি করি 2n পাবো। ঠিক আছে, কেন তিনটা যদি 2 যোগ করি 6, 2 × 3, 4টা 2 যোগ করলে 2 × 4, তাহলে n সংখ্যক 2 যোগ করলে 2n। এখানে প্রথম পদ হচ্ছে 1/x² আর সাদের অনুপাত 1/x²। তো দ্বিতীয় সূত্র যেহেতু ভগ্নাংশ আছে a1 - r তার হোল টু দি পাওয়ার n বাই 1 - x²। ঠিক আছে, তাহলে x² x⁴ 2n-1 বাই x² - 1 প্লাস 2n এটা হয়ে যাবে x⁻-2n লিখতে পারি, কারণ x ইনভার্সকে x² উপরে নিয়ে x⁻² পাওয়ার পরগুলো -2n, নিচে লসাগু হয়ে যাবে x² - 1 লসাগু x² - 1, এটার সাথে এটা কেটে যাবে। ঠিক আছে, তারপরে করতে পারি কি এই দুটো থেকে কমন নিতে পারি, প্রথম আর লাস্টটা থেকে কমন পাবো কি 1 বাই নিচেরটা, বা লসাগু না করলে এই দুটো যেহেতু কমন আছে লাস্টটা মিলছে না, যা আসবে সেটা রেখে দিলে উত্তর পাওয়া যাবে। ঠিক আছে,
আর তার যদি উত্তর বইয়ের সঙ্গে মিলাতে হয় তাহলে এটার মধ্যে লসন করলে উত্তর বেরিয়ে যাবে। এটা চেষ্টা করবো, বাই অবধি রাখলে নম্বর পাওয়া যাবে। পরের অঙ্ক 6 নম্বর। কোনো গুণোত্তর শ্রেণীর প্রথম পদ এ সাধারণ অনুপাত আর বলে দিয়েছে, প্রথম পদ এ সাধারণ অনুপাত আর, যেটা আমরা ধরি এখানে বলে দেওয়া আছে, এবং প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এস এন, এন সংখ্যক পদের সমষ্টি এস এন। তাহলে এখানে সূত্র এন আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। তাহলে দেখাতে বলেছে কি এস ওয়ান এস টু এস থ্রি এস ফোর প্লাস ডট ডট এস এন এর মানটা নির্ণয় করতে বলেছে। এস ওয়ান মানে কি, এখানে একটা জানার ব্যাপার আছে, এস ওয়ান মানে হচ্ছে একটা পদের যোগফল, তো প্রথম পদই সেটা, তাই তো, তাই এখানে বসে যাবে এ প্লাস এস টু, এনের জায়গায় টু বসালে পাবো এ ইন্টু আর স্কোয়ার মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান, এস থ্রি এ ইন্টু আর কিউব মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান প্লাস ডট ডট করে এস এন এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান, স্পটটা বসালাম না, ডট ডট দিয়ে দিলাম। তাহলে লসাগু বা কমন নিয়ে নিয়েছি, কী কমন পাবো, প্রত্যেকটাতে এ আছে, নিচে আর মাইনাস ওয়ান কমন, তাহলে এখানে আর মাইনাস ওয়ানটা নেই, সেটা গুণ হয়ে যাবে আর মাইনাস ওয়ান, বুঝতে পারলে, কারণ এটা হলে এটার সাথে এটা গুণ করলে এটা এ পাবো, প্লাস এবার আর এ বাই আর মাইনাস ওয়ান কমন নিয়ে পড়ে থাকবে আর স্কোয়ার মাইনাস ওয়ান আর কিউব মাইনাস ওয়ান প্লাস ডট ডট করে আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এ বাই আর মাইনাস ওয়ান রেখে দিলাম, প্রথমগুলো নিয়ে একটা প্রকৃতি করছে আর প্লাস আর স্কোয়ার প্লাস আর কিউব ডট ডট আর টু দি পাওয়ার এন মাইনাস কমন নিয়ে নিলাম, পরেগুলো থেকে ওয়ান মাইনাস মাইনাসে প্লাস ওয়ান ডট ডট করে লাস্টে প্লাস ওয়ান, এন সংখ্যক ওয়ানের যোগফল এন ইন এ বাই আর মাইনাস ওয়ান, এটা গুণোত্তরপদের যোগফলের সূত্র, প্রথম পদ আর সাধারণ অনুপাত আর, তাহলে এ ইন্টু আর ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান, আর এন সংখ্যক ওয়ান যোগ করলে এনই পাবো, ঠিক আছে, তাহলে গুণ করে দিলে হবে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস এ এন বাই আর মাইনাস ওয়ান। এটা আমাদের হচ্ছে মান, যেটা মানটা বের করতে বলেছিল। নেক্সট 7 নম্বর অঙ্ক। 7 নম্বর কী বলছে, 7 নম্বর বলছে যখন একটি গোল বল কোনো পাকা রাস্তায় ফেলা হয় তখন রাস্তার আঘাতের পর তার যে উচ্চতায় ফেলা হয়েছে তার 3/5 অংশ উচ্চতায় ফিরে আসে। যদি বলটি 100 মিটার উচ্চতা থেকে ফেলা হয় তবে দশমবার রাস্তায় আঘাতকারী বলটি কত পথ অতিক্রম করবে, দশম আঘাতের পর তা কত উচ্চতায় উঠবে। মনে করো এটা আমার রাস্তা, ঠিক আছে, এখান থেকে একটা বল ফেললাম, এটা হচ্ছে 100 সেমি, বলছে 100 সেমির 2/3 অংশ, সরি 3/5, 5 20 160, বলটা যখন দ্বিতীয়বার উঠবে তখন 60 মিটার উঠবে, আবার তাহলে 60 মিটার যখন উঠলো 60 মিটার নামবেও, তাই না, কারণ সে উপরে গেলে তো থেকে না, নিচে সেম দূরত্ব নামবে। আবার যখন দ্বিতীয়বার উঠবে তখন এর 3/5 36, 5 বরং 60 3/5 36, তাহলে 36 মিটার উপর উঠবে, তো 36 মিটার নিচেও নামবে। তাহলে পরবর্তীতে যে কেসগুলো হচ্ছে সবটা রিপিট হচ্ছে, ডবল, ঠিক আছে। তাহলে মোট প্রথম যেটা পড়েছে সেটা কিন্তু 100 মিটার সিঙ্গেল পড়েছে, তারপরে যত 60 মিটার উঠছে 60 মিটার নামছে, 36 মিটার উঠছে 36 মিটার নামছে, আবার যত উঠবে যত নামবে, এভাবে মোট দূরত্ব অতিক্রম করবে। শুধু উপরেরটা গেলাম সেটা কাউন্ট করলে হবে না, নামারটাও করতে হবে, ঠিক আছে। তাহলে অতএব 10 বার আঘাতকালীন
বলটি মোট দূরত্ব অতিক্রম করবে, প্রথম তো 100 মিটার নিচে নামলো, প্লাস 100 ইন্টু 3/5, তাই না, এটা উঠবে। আমি আগে উঠাগুলোই দেখছি, এবার ধরছি, প্লাস এটা কী হবে, বা আমি এটা নামারগুলো বলছি, এটা উঠারগুলো পরে, এটা 100 মিটার নামলো, প্লাস আবার এটা নামবে, প্লাস 60, এটা 60 হবে, তাহলে 60-এর আবার 3/5, প্লাস এইভাবে মোট 10তম পথ পর্যন্ত বলটি 10 বার অবধি নামবে। কারণ লাস্টের বার যখন নামবে বলটা, তখন আর উঠবে না, 10 নম্বরে উঠে গেলে তো আবার 11 দিতে হবে। 10 নম্বর অবধি বলছে, 10 নম্বর পদ অবধি আমাকে হিসাব করতে বলছে, 10 নম্বর আঘাত অবধি, তাহলে 10টা পদ অবধি, প্লাস এবার এইটুকু বল তো আবার উঠছে, এবার উঠারগুলো ক্যালকুলেশন করবে, তাহলে নেমেছে কত, এটাই এভাবে করে মোট এটা কিন্তু 9 বার, 9তম পথ পর্যন্ত, ঠিক আছে, কারণ এটা বাদ পড়ে যাচ্ছে প্রথমটা। তাহলে এবার যোগফলের সূত্র অ্যাপ্লাই করব। প্রথম পদে 100, আর এর মান 3/5, 1 মাইনাস ভগ্নাংশ আছে 3/5, তার হোল টু দি পাওয়ার 10 বাই 1 মাইনাস 3/5, প্লাস এখানে যদি আমি দ্বিতীয়টা থেকে করছি 3/5 কমন নিয়ে নিচ্ছি, তাহলে 100 প্লাস 60 প্লাস 30, সেভাবে করে 9তম পদ পর্যন্ত, 100 ইন্টু 1 মাইনাস 3/5, তার হোল টু দি পাওয়ার 10 বাই নিচে হয়ে যাবে 2/5, প্লাস 3/5 প্রথম পদে 100, আর এর মানে হচ্ছে 3/5, এটার সাথে 3/5 গুণ করলে এটা পাবো, তার সাথে 3/5 গুণ করলে এটা, তাহলে আবার হচ্ছে 1 মাইনাস 3/5, তার হোল টু দি পাওয়ার 9 বাই 1 মাইনাস 3/5। বাকি ক্যালকুলেশন একটু ক্যালকুলেটর ইউজ করে নিজেরাই করে নেবে, যেটা বেরোবে সেটা সেমি, একক হচ্ছে এখানে সেমি। তারপরে বলছে 10 নম্বর আঘাতের পর বলটি কত উচ্চতা উঠবে, তাহলে 10 বার নামার ক্ষেত্রে করেছিলাম, আর উঠার ক্ষেত্রে কত, তাহলে অতএব 10 বারের ক্ষেত্রে হয়ে যাবে, মানে ওটা আমি যদি ধরি তাহলে 10 নম্বর আঘাতের পর মানে T11 যেতে হবে আমাকে, তাহলে 11তম পদ T11 ইকুয়াল টু হবে a ইন্টু r টু দি পাওয়ার n-1, এ মানে প্রথম পদে 100, এখানে আর মানে হচ্ছে 3/5, তার মধ্যে 11 মাইনাস 1, এটা ক্যালকুলেশন করে নেবে সেমি, ঠিক আছে। পরের অঙ্ক 8 নম্বর বলছে n সংখ্যক গুণোত্তর প্রগতি প্রত্যেকটি প্রথম পদ বলেছে 1, প্রত্যেকটা প্রথম পদ 1, সাধারণ পদ বলেছে প্রথমটা 1, পরেরটা 2, তারপরে এটা ডট ডট n, তাহলে n সংখ্যক পদের সমষ্টি s1 s2 s3 হলে দেখাতে বলেছে যে প্রমাণ করে যে s1 প্লাস 2 s1 প্লাস s2 প্লাস 2 s3 প্লাস 3s4 ডট ডট n-1 sn এর মানটা এটা হবে। তাহলে প্রথম পদ, প্রত্যেকটার প্রথম পদ বলেছে 1, প্রত্যেকটা প্রথম পদ 1, আর সাধারণ পদ চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তাহলে অতএব বের করতে বলেছে s1 s2 2 ইন্টু s3 3 ইন্টু s4 ডট ডট করে n-1 ইন্টু sn এর মানটা বের করতে বলেছে। s1 মানে হচ্ছে n সংখ্যক পদের যোগফল, যার প্রথম পদ 1 আর সাধারণ অনুপাত হচ্ছে 1, তাহলে এটা হবে 1 প্লাস 1 করে ডট 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 1 অবধি n সংখ্যক 1-এর যোগফল।
এক্ষেত্রে সূত্রটা প্রযোজ্য হবে না আর এর মান 1 হলে, কারণ নিচে আর মাইনাস 1 1 মাইনাস 1 0 হয়ে যাবে। প্রথম পদ 1 আর এর মান 1, 1 এর সাথে 1 গুণ করলে 1, তারপর সাথে 1 গুণ করলে 1, তারপর সাথে 1 গুণ করে এইভাবে n সংখ্যক s2 n সংখ্যক পদের যোগফল s2 হচ্ছে প্রত্যেকটা পদ সঙ্গে n সংখ্যক পদের যোগফল, যার প্রথম পদ 1 আর সাধারণ পদ 2। তাহলে সূত্র 1 × r টু দি পাওয়ার আর এর মান হচ্ছে কত 2, তার হোল টু দি পাওয়ার n -1/2 r - 1 প্লাস 2 × s3 মানে হচ্ছে n সংখ্যক পদের যোগফল, প্রথম পদ 1 সাধারণ পদ 3, তাহলে n × 3 টু দি পাওয়ার n - 1/3 - 1 3 × 1 × এটার প্রথম পদ 1 4 টু দি পাওয়ার n - 1/4 - 1 প্লাস ডট ডট করে sn 1 প্রথম পদ 1 আর এর মান হচ্ছে n, তাহলে n টু দি পাওয়ার n - 1/n - 1, এটা 3 3 কেটে যাবে, 2 2 কেটে যাবে, 1 1 কেটে যাবে, n সংখ্যক 1 যোগ করলে পাবো n 2 টু দি পাওয়ার n - 1 পড়ে থাকবে, 3 টু দি পাওয়ার n - 1, 4 টু দি পাওয়ার n - 1 প্লাস n টু দি পাওয়ার n - 1, 2 টু দি পাওয়ার n প্লাস 3 টু দি পাওয়ার n প্লাস 4 টু দি পাওয়ার n প্লাস ডট ডট করে n টু দি পাওয়ার n, এবার মাইনাসগুলো নিচ্ছি, তাহলে -1 মাইনাস কম নিলে -1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট ডট করে প্লাস 1। এখানে পদ সংখ্যা হচ্ছে n - 1 সংখ্যক, কারণ প্রথমটা তো -1 নাই, প্রথমটা n সংখ্যক ছিল, কারণ একটা তো পাইনি বলে একটা পদ কমে যাবে। n - 1 সংখ্যক যদি আমি যোগ করি 1 যোগ করি তাহলে n - 1ই পাবো, তাহলে 2 টু দি পাওয়ার n প্লাস 3 টু দি পাওয়ার n প্লাস 4 টু দি পাওয়ার n প্লাস ডট ডট n টু দি পাওয়ার n মাইনাস n মাইনাস মাইনাসে প্লাস 1, প্লাস n মাইনাস 1 কেটে হলে এই 1টাকে সামনে লিখছি, আর 1 পরে আমি n লিখতে পারি, তাহলে 1 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n 3 টু দি পাওয়ার n প্লাস ডট ডট n টু দি পাওয়ার n, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল। 9 নম্বর বলেছে কি দুটি সংখ্যার সামান্তরীয় মধ্যক তাদের গুণোত্তরীয় মধ্যকের দ্বিগুণ হয়, তবে প্রমাণ করে যে সংখ্যা দুটির অনুপাত হয় 2 + √3 = 2 - √3। ধরি সংখ্যা দুটি হলো x ও y, ধরে নিচ্ছি সংখ্যা দুটি হলো x আর y, তাহলে সামান্তরিক মধ্যক মানে আমরা জানি x + y/2, আর গুণোত্তরীয় মধ্যক মানে আমরা জানি কি ±√xy, তাই তো। তাহলে বলেছে যে সামান্তরীয় মধ্যকটা হবে গুণোত্তরীয় মধ্যকের 2 গুণ, 2 × এটা। তাহলে এখান থেকে যদি আমি বলি x + y = যাবে ±4 × √xy, তাহলে x + y তার হোল স্কোয়ার 16 × xy, 16 × xy, x² + 2xy প্লাস y² -16xy = 0, তাহলে x² - 14xy প্লাস y² = 0, এটা দ্বিঘাত সমীকরণ। এবার করবো কি x² দ্বারা y² দ্বারা ভাগ করে দিচ্ছি, তো y² দ্বারা ভাগ করলে পাবো x/y তার হোল স্কোয়ার -14 × একটা y কেটে যাবে x/y প্লাস 1 = 0। x/y এর এটা দ্বিঘাত সমীকরণ, সমাধান করবো শ্রীধর আচার্য সূত্র দিয়ে, তাহলে x/y = মাইনাস মাইনাসে প্লাস 14 প্লাস মাইনাস √b², 14 স্কোয়ার 196 -4ac/2 × a। বাই নিচে হচ্ছে 2, তাহলে ক্যালকুলেশন করলে কত পাবো, তাহলে এটাকে লিখবো 14 + 64 × 3/2
14 প্লাস মাইনাস 8/√3/2 কাটাকাটি করলে পাবো 7 প্লাস মাইনাস 4√3। এবার এখান থেকে মানগুলো বের করব। তো x/y এর একবার মান হচ্ছে 7 প্লাস 4√3, আর x/y এর আরেকবার মান হচ্ছে 7 মাইনাস 4√3। তো 7 প্লাস 4√3 এটাকে আমরা লিখতে পারি কি? এটাকে আমরা লিখতে পারি, উপরেরটাকে লেখা যেতে পারে 2 প্লাস √3 তার হোল স্কোয়ার, সূত্র পেলে তিনটে পাবো, 2 এর স্কোয়ার 4, √3 স্কোয়ার 3, 7 3 4 আর 3 7, আর 2 করলে 4√3। নিচে কিছু না মানে 1 আছে, 1 এর জায়গায় লিখতে পারি 2 এর স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, এটার স্কোয়ার মাইনাস এটার স্কোয়ার, 4 থেকে 3 বাদ দিলে 1। তাহলে 2 প্লাস √3 তার হোল স্কোয়ার থাকলো, নিচে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি, একটা কেটে গেল। তাহলে x/y ইকুয়ালস টু দাঁড়াচ্ছে 2 প্লাস √3/2 মাইনাস √3। তাহলে সংখ্যা দুটো অনুপাত ঠিক একের নেমে এখান থেকে মাইনাস আছে, তো উপরে হয়ে যাবে 2 মাইনাস √3/2 প্লাস √3। অতএব সংখ্যা দুটি অনুপাত হচ্ছে 2 প্লাস √3 2 মাইনাস √3। ঠিক আছে, মাইনাস পরে আগের পর কিন্তু অনুপাত চাইছে সংখ্যা দুটোর, সে প্লাস মাইনাসটা কোনো এফেক্ট নাই এখানে। পরের অঙ্ক 10 নম্বর, দুটি ধনাত্মক সংখ্যার সামান্তরিক মধ্যক a এবং গুণোত্তরী মধ্যক g হলে দেখাতে বলেছে সংখ্যা দুটি a প্লাস মাইনাস √a স্কোয়ার মাইনাস g স্কোয়ার। তো ধরে নিচ্ছি সংখ্যা দুটি হলো x ও y, তাহলে সামান্তরিক মধ্যক হচ্ছে a, তাহলে x প্লাস y/2 ইকুয়ালস টু a। এখান থেকে বলতে পারি x প্লাস y ইকুয়ালস টু 2a। এখান থেকে y এর মানটা আমি বের করে নিচ্ছি। গুণোত্তরী মধ্যক বলেছে g, তাহলে g ইকুয়াল টু প্লাস মাইনাস √xy, তাই না? এখানে লিখছি, তাহলে গুণোত্তরী মধ্যক হচ্ছে প্লাস মাইনাস √xy, এর মানটা বলেছে g। দুদিকে স্কোয়ার করে নিলে পাবো xy ইকুয়াল টু g স্কোয়ার, x ইন্টু y এর মান 2a মাইনাস x ইকুয়াল টু g স্কোয়ার। তাহলে 2ax মাইনাস x স্কোয়ার মাইনাস জি স্কোয়ার ইকুয়াল টু 0, মাইনাস দ্বারা গুণ করলে পাবো x স্কোয়ার মাইনাস 2ax প্লাস জি স্কোয়ার ইকুয়ালস টু 0। এবার এটাকে সমাধান করব, তাহলে x ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস 2a প্লাস মাইনাস √b স্কোয়ার মানে 4a স্কোয়ার মাইনাস 4ag স্কোয়ার বাই 2 ইন্টু a মানে 1। ভিতর থেকে 4 কমন বেরো, বাইরে বেরোলে 2 কেটে যাবে, তাহলে a প্লাস মাইনাস √a স্কোয়ার মাইনাস জি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এক্স এর মান এটা। আমি যদি এটা 1 থেকে বসাই তাহলে 1 থেকে পাই y ইকুয়াল টু 2a মাইনাস x, a মাইনাস প্লাস হয়ে যাবে √a স্কোয়ার মাইনাস জি স্কোয়ার, তাহলে a মাইনাস প্লাস √a স্কোয়ার মাইনাস জি স্কোয়ার। অতএব সংখ্যা দুটো হচ্ছে প্লাস ধরলে এখানে মাইনাসটা পাবো, এখানে মাইনাস ধরলে এখানে প্লাসটা পাবো, তো ঘুরে ফিরে দুটো সংখ্যা পাচ্ছি। তাহলে বলা যেতে পারে সংখ্যা দুটি হলো a প্লাস মাইনাস √a স্কোয়ার মাইনাস জি স্কোয়ার। ঠিক আছে, আজকে অবধি থাক, পরের ভিডিও আমরা বাকিটুকু নিয়ে আলোচনা করব।